সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1 এর খ এর 22 নং প্রশ্নের খতে আমাদের কি বলা আছে, অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তাহলে আমরা 22 নং যে প্রশ্নটা আছে এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। অপনয়ন পদ্ধতিটা আমাদের কি আছে, x / 3 + 2 / y = 1। তারপর কি আছে আমাদের আছে x / 4 - 3 / y = 3। আমাদের কি করতে হবে, এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের কিছু নিয়ম অবশ্যই জানতে হবে। সেই নিয়মগুলো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে দিব। তোমরা যদি এই নিয়মগুলো পড়ে নাও বা শিখে নাও তাহলে তোমাদের জন্য অঙ্কটা বুঝতে আরো বেশি সুবিধা হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এখন এটা সমাধান করব। তার জন্য আমরা দুইটা সমীকরণ ধরব। প্রথমটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম, পরেরটাকে আমরা 2 নং সমীকরণ ধরব। এখন 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমাদের হয় যোগ করতে হবে, না হয় বিয়োগ করতে হবে। তাহলে 1 নং এবং 2 নং আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের হয় x বাদ দিতে হবে, x দুইটাই বাদ দিতে হবে, অথবা y দুইটাই বাদ দিতে হবে। তাহলে আমরা যদি এখানে x বাদ দেই তাহলে আমাদের x দুইটাকে সমান বানাইতে হবে, আর যদি y বাদ দেই তাহলে আমাদের y দুইটাকে সমান বানাইতে হবে। সমান বানানোর জন্য আমাদের কি করতে হবে, y এর সাথে একটা y প্লাসের আছে, একটা y মাইনাসের আছে, তার মানে আমরা y দুইটা এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে y এর সাথে 1 নং এর y এর সাথে যা আছে এটা দ্বারা 2 নং সবটাকে গুণ করতে হবে, এবং 2 নং এর y এর সাথে যা আছে এটা দ্বারা 1 নং সবটাকে আমাদের গুণ করতে হবে। তাহলে 3 দ্বারা 1 নং সবটাকে এবং 2 দ্বারা 2 নং সবটাকে গুণ করতে হবে। তাহলে আমরা লিখব 1 নংকে 3 এবং 2 নংকে 2 দ্বারা গুণ। আমরা কি করব, এই দুটাকে কি করব, এখানে গুণ করব। তাহলে আমাদের এখানে কি হবে, 1 নংকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, আমাদের 1 নং এর 3 দ্বারা গুণ করলে শুধু উপরেরটার সাথে গুণ হবে, নিচেরটার সাথে গুণ হবে না। এইটাও একই সিস্টেম। আমাদের এই 2 নংটাও কি হবে, উপরেরটা গুণ হবে, নিচেরটা যা আছে তাই থাকবে, নিচেরটা কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা কি করব, এটাকে 3 দ্বারা গুণ করলে x এর সাথে 3 গুণ দিলে 3x, উপরে থাকতেছে আমাদের 3x প্লাস, আর এই 2 কে যদি 3 দ্বারা গুণ করি 6y যা আছে তাই, প্লাস ইকুয়াল এটা ইকুয়াল 1 কে যদি 3 দ্বারা গুণ করি 3। এর পরবর্তীতে আমরা 2 নংকে কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। 2 নংকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা x কে গুণ করলে 2x, এবং নিচের 4 যা আছে তাই, প্লাস 2 দ্বারা 3 কে গুণ করলে প্লাস না এটা মাইনাস 6y ইকুয়াল 2 দ্বারা 3 কে আমরা যদি গুণ করি 6। এখন আমরা কি করব, এটাকে আমরা যোগ করব। যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে, 6 / y, 6 / y, একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে, এইটাও কাটা এটাও কাটা, থাকতেছে কত, এইটার সাথে এইটা যোগ আর 3 এর সাথে 6 যোগ। তাহলে আমরা কি করব, এখানে 3x divided by 3, এটা 3x divided by 3 আর প্লাস 2x divided by 4 ইকুয়াল 3 আর 6 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 9 হয়। এখন আমরা এখানে একটু কাটাকাটি করব। এই 3 দ্বারা 3 কে আমরা কেটে দিব, তাহলে কি থাকতেছে, বা x এই 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 প্লাস x/2 ইকুয়াল কত, 9। এটা আমাদের থাকতেছে। এখন আমরা কি করব, এই প্রথম যে xটা আছে এটা পূর্ণ সংখ্যা এবং x/2 যেটা আছে এটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা যদি যোগ করতে হয় তাহলে লসাগু নিতে হবে। এই x এর নিচে মনে মনে 1, এটা নিচে 2, 1 আর 2 লসাগু 2। এই 1 দ্বারা 2 কে ভাগ করলে 2, 2 এর সাথে যদি x গুণ দেই তাহলে কি হবে 2x, প্লাস এই 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা x কে গুণ দিলে x যা আছে তাই ইকুয়াল কত, 9। বা এই 2x আর x আমরা যদি যোগ করি কত হয়, 3x, আর এই 2 এ পাশে ভাগাকার আছে, ওই পাশে গেলে কি হবে, গুণ। তাহলে 2 এর সাথে 9 গুণ দিলে কত, 18 করলাম।
এর পরবর্তীতে আমরা কি করব এখানে, এর পরবর্তীতে আমরা এখানে বা এই 3 এর পাশে গুণ আছে ওই পাশে গেলে কি আকারে হবে, ভাগ আকারে হবে। তাহলে x ইকুয়াল 18/3, 3 দ্বারা 18 কে ভাগ করলে কত হইতেছে, সুতরাং x ইকুয়াল 6। x এর মান আমরা কত বের করলাম, 6 বের করলাম। এখন x এর মানটা আমরা কি করব, যে কোনো একটা সমীকরণে বসায় দিব। 1 নং এ বসাই আর 2 নং এ বসাই, আমরা 1 নং এ বসায় দিব। তাহলে আমরা যদি এই পাশে করি, x এর মান 1 নং এ বসিয়ে পাই। এখন 1 নংটা আমাদের কি আছে, 1 নং আমাদের আছে, 1 নং এর যা আছে আমরা তা লিখব, x/3 প্লাস 2/y ইকুয়াল কত, 1। বা এখন x এর পরিবর্তে x এর মান কত আমরা বের করছি, 6 বসায় দিলাম, বাকি যা আছে তাই, 2/y ইকুয়াল 1, এগুলা যা আছে তাই থাকলো। এরপরে 3 দ্বারা আমরা 6 কে ভাগ করলে কত হয়, 2, বা তাহলে কি থাকতেছে 2 প্লাস বাকি দুইটা যা আছে তাই, 2/y ইকুয়াল 1। বা এই 2 সমানের বাম পাশে আছে, আমরা এটাকে ডান পাশে নিয়ে যাব। বাম পাশে প্লাস আকারে আছে, ডান পাশে কি হবে, মাইনাস। তাহলে কি থাকতেছে আমাদের 2/y ইকুয়াল 1 মাইনাস 2, বা 2/y যা আছে তাই ইকুয়াল 1 থেকে যদি আমরা 2 বাদ দেই, সম্ভব না, তাহলে 2 থেকে যদি 1 বাদ দেই থাকতেছে কত, মাইনাসের 1। বা এখন আমরা কি করব, আড়াআড়ি বা কোনাকুনি গুণ করব, y এর সাথে 1 গুণ 2 যা আছে তাই। 2 এর সাথে মনে মনে নিচের 1 এর গুণ করার কথা, তাহলে 2 যা আছে আমাদের তাই থাকলো, ইকুয়াল y এর সাথে যদি মাইনাসের 1 গুণ দেই তাহলে মাইনাস y। এখন আমরা কি করব, উভয় পক্ষ আমরা কি করব, পক্ষান্তর করব, তাহলে মাইনাস y ইকুয়াল 2। এখন আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব, এটা মাইনাসে মাইনাসে প্লাসের y ইকুয়াল এটা প্লাসে মাইনাসে মাইনাসের 2। সুতরাং তাহলে আমরা কি করলাম, x এর মান বের করলাম 6 আর y এর মান বের করলাম কত, -2, 6, -2। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আমি আরেকবার একটু বলতেছি আমরা কিভাবে এটা সমাধান করছি। আমাদের যা দেওয়া ছিল দুইটা বীজগণিতিক রাশি, একটা ছিল আমাদের কি, একটা ছিল আমাদের x/3 প্লাস y/2 ইকুয়াল 1, এটা ধরলাম 1 নং সমীকরণ। আর এটা ছিল x/4 মাইনাস 3/y ইকুয়াল 3, এটা ধরলাম 2 নং। এখন 1 নং এবং 2 নং থেকে আমরা y টা বাদ দিয়ে দিব, কারণ একটা প্লাসের একটা মাইনাসের, তার মানে y দুইটাকে সমান বানাইতে হবে। 1 নং এর y এর সাথে যা আছে এটা দ্বারা আমরা 2 নংকে গুণ করব, এবং 2 নং এর y এর সাথে যা আছে আছে কত, 3, এই 3 দ্বারা আমরা কি করব, 1 নংকে গুণ করব। তাহলে আমরা 1 নংকে 3 এবং 2 নংকে 2 দ্বারা গুণ বা গুণ করে পাই, যাই লিখি আমরা, এটা লিখলেই হইলো। তারপর আমরা কি করছি, 1 নং উপরটার সাথে শুধু গুণ হবে, 3 এর সাথে x গুণন দিলে 3x, নিচে 3 যা আছে তাই, প্লাস 2 এর সাথে 3 গুণন দিলে কত, 6, y যা আছে তাই, 1 এর সাথে 3 গুণন দিলে 3। এরপরে এটাও একই সিস্টেম, আমরা 2 নংকে কত দ্বারা গুণ করব, 2 দ্বারা। তাহলে 2 এর সাথে x গুণন দিলে 2x/4 মাইনাস 2 এর সাথে 3 গুণন দিলে 3 দুগুণে 6/y, আর 3 এর সাথে 2 গুণন দিলে 3 দুগুণে 6। এখন আমরা কি করব, একটা প্লাসের একটা মাইনাসের, 6/y 6/y আমরা কেটে দিলাম, তাহলে থাকতেছে কত, 3x/3 প্লাস 2x/4 ইকুয়াল কত, 3 আর 6 আমরা যোগ করে দিলে কত, 9। আমরা এটা বসায় দিলাম। এর পরবর্তীতে আমরা এখানে কি করব, এর পরবর্তীতে আমরা এখানে এই 3 কাইটে দিলাম, থাকতেছে x, 2 দ্বারা 4 কে ভাগ করলাম 2, তাহলে x/2 মাইনাস ইকুয়াল 9। এখন এই দুটার লসাগু নিচে 2, 1 দ্বারা 2 কে ভাগ করলে 2, 2 এর সাথে x গুণ দিলে 2x, প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা x কে গুণ দিলে কত হইতেছে, x যা আছে তাই ইকুয়াল 9। এখন এই 2 এই পাশে গেলে কি হবে, 9 দুগুণে 18 বা 18, আর 2x আর x যোগ করলে কত, 3x, 3 এই পাশে গুণ আছে ওই পাশে গেলে কি আকারে হবে, ভাগ আকারে, 18 নিচে 3 দ্বারা 18 কে ভাগ করলে 6, x ইকুয়াল 6। x এর মান আমরা 6 বের করলাম। এখন x এর মানটা আমরা 1 নং সমীকরণে বসায় দিব। তাহলে আমরা কি লিখলাম এখানে, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই।
এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নংটা যা আছে আমরা তা লিখলাম, শুধুমাত্র এক্স এর পরিবর্তে 6 দিলাম, বাকি যা আছে তাই। 3 দ্বারা 6 কে ভাগ করলাম 2, বাকি যা আছে তাই। এরপরে এই 2 ওই পাশে নিয়ে গেলাম, এই পাশে প্লাস ছিল, ওই পাশে মাইনাস। এটা যা আছে তাই, -2 থেকে +1 বাদ দিলাম -1, ওয়াইটা ওই পাশে কি হয়ে গেল, আড়াআড়ি গুণ করলাম আমরা, ওয়াই এর সাথে 1 গুণন দিলাম, মাইনাসের ওয়াই, 2 যা আছে তাই থাকলো। এখন শুধু পক্ষান্তর করলাম, -y এই পাশে আনলাম, 2টা ওই পাশে নিলাম। পক্ষান্তর করলে আমাদের চিহ্ন কোনো পরিবর্তন হয় না। এখন আমরা কি করব, y এর সামনে তো আর মাইনাস থাকলে আমাদের হবে না, তাহলে আমাদের কি করতে হবে, মাইনাসটা উঠাইতে হবে। মাইনাস উঠানোর একমাত্র পদ্ধতি হচ্ছে আবার মাইনাস দ্বারা গুণ করা। উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণ করলাম, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে x, y ইকুয়াল 6, -2। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।